কোনো এক সময়ের কথা। কোনো এক জায়গায় একটি গ্রামের পাশে ছিল ছোট্ট একটা বন। এখানে রয়েছে অনেক ধরনের পশু পাখি, গরু, ছাগল, ইঁদুর, গাধা, আরো অনেক ধরনের প্রাণী। এ বনে বাস করত বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণী। অন্য সব বনের মতো এ বনে বড় বড় প্রাণী যেমন হাতি, বাঘ, সিংহ, নেকড়ে এগুলো ছিল না। তাই এ বনে কোনো রাজা বা মন্ত্রীও ছিল না। সবাই সবার ইচ্ছা মতো চলতো, ইচ্ছা মতো ঘুরতো, যে যার ইচ্ছা মতো খেত। ভালোই চলছিল তাদের জীবন। তারা অনেক আনন্দের সাথেই বসবাস করছিল। হঠাৎ কোনো একদিন সকালে কোনো এক জায়গা থেকে এক পাজি শিয়াল এ বনে আসলো। ধ্যাৎ, কোথায় এসে পড়লাম! এখন পর্যন্ত কোনো পশু পাখি দেখতে পেলাম না। এটা বন নাকি কবরস্থান? এখানে তো দেখি কোনো মান সম্মান নিয়ে থাকাই যাবে না। পাশের গাছে একটি বানর ছিল। বানর সব শুনছিল। তখন বানর গাছ থেকে নেমে এসে শিয়ালের সামনে দাঁড়ালো আর শিয়ালকে বলল, আমাদের এত শান্তশিষ্ট বনটা বুঝি তোমার ভালো লাগছে না? তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। কোথা থেকে এসেছো তুমি? তুই আগে বল, তুই কে? তোর পরিচয় কি? মানে, আমি এই বনেই থাকি। এই বনেই আমার জন্ম হয়েছে। এখানে ছোট থেকে খেলাধুলা করে ঘোরাফেরা করে বড় হয়েছি আমি। এখন তুমি বলো, তুমি কে? তোমার পরিচয় কি? তুই তো একটা পুচকে বানর। তোর কাছে পরিচয় দিলে আমার মান সম্মান কিছুই থাকবে না। তুই বরং তোদের রাজাকে ডেকে নিয়ে আয়। রাজার কাছেই আমি সব বলবো। এই বনে কোনো রাজা টাজা নেই। আমরা সবাই রাজা। ও, বুঝতে পেরেছি। এই বনে কোনো রাজা নেই, তাই এই বনে কোনো আইন শৃঙ্খলাও নেই, মান্যগণ্য নেই। তোরা সবাইকে সমান চোখে দেখিস, কেউ ভালো কথা না। তোদের একজন রাজা দরকার। তাহলে আমি একটা কাজ করি, বনের সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করি। তুমি তাদের সামনেই না হয় এসব কথা বলো। ভালো কথাই তো বলেছিস। যা তাড়াতাড়ি সবাইকে ডেকে এক জায়গায় জড়ো কর। সবাইকে বলবি শিয়াল সাহেব ডেকেছে, জরুরি সভা আছে। বানরের ডাকে সাড়া দিয়ে সবাই বনের এক জায়গায় জড়ো হলো। বানর সবাইকে বলল, তোমরা সবাই এখানে থাকো, আমি শিয়াল সাহেবকে ডেকে নিয়ে আসবো। সবাইকে জড়ো করেছিস তো? হ্যাঁ শিয়াল মশাই, চলো তুমি। শিয়াল তখন হেলে দুলে এসে দাঁড়ালো সবার সামনে উঁচু এক জায়গায় আর বলল, বনের প্রাণীরা কি আর নিয়ম কানুন মানে? তাও শিয়াল রাজার ভয়ে মানল সবাই। আর তাদের জীবন দুদিনের মধ্যেই অতিষ্ঠ হয়ে উঠল। এমন অদ্ভুত আইন কি মেনে চলা যায়? সকালেই তো আমরা গান গাই, তাও নাকি পারবো না। রাজার নিয়ম তো অনেক কড়া। রাজার নিয়ম না মেনে উপায়ও নেই। মেনে তো চলতেই হবে। এটাই তো দুনিয়ার নিয়ম। আমি এ বনে নতুন এসেছি। এসে দেখলাম এখানে কোনো উন্নত প্রাণী নেই। সবাই নিজ নিজ ইচ্ছা খুশি মতো চলছে। এটা মোটেও ভালো কথা নয়। কে বলল ভালো কথা নয়? আমাদের খিদে লাগলে খাচ্ছি, ঘুম পেলে ঘুমাচ্ছি, হই হুল্লোড় করছি, কোনো সমস্যাই তো হচ্ছে না। এ বনে সবাই স্বাধীন। এটাই এ বনের বৈশিষ্ট্য। বুঝলাম তোমার কথা, কিন্তু সব বনেই তো একজন রাজা থাকে, যে বন পরিচালনা করে।
আর আপদে বিপদে সবার পাশে গিয়ে দাঁড়াই। তোমাদের তো কোনো রাজা নেই, এটা তো অনেক লজ্জার কথা। ঝটপট একজন রাজা ঠিক করে নাও তো। আমি তো যতদূর জানি সিংহকে বনে রাজা বলা হয়। সিংহ না থাকলে বাঘকে সবাই রাজা মানে, কিন্তু আমাদের বনে তো সিংহ বা বাঘ কেউই নেই। এটা একটা সমস্যা বটে, তবে তার সমাধান রয়েছে। কে বন উচ্ছন্নে যাবে নাকি? তা তো হতে দেওয়া যায় না। তোমরা সবাই শোনো, আমি যখন এসেই পড়েছি, তখন তোমরা রাজি হলে বনের শাসনভার আমি নিজের কাঁধে তুলে নিব। ভারটা বইতে যদিও অনেক কষ্ট হবে, কিন্তু উপায় তো নেই। তোমাদের মুখের দিকে চেয়ে আমি তোমাদের রাজা হব। ঠিক আছে, মেনে নিলাম। আজ থেকে তুমি আমাদের রাজা। আমরা তোমার সব কথা মেনে চলবো। আর তখন থেকে শিয়াল হয়ে গেল সেই বনের রাজা। যেহেতু আমি রাজা, সেহেতু আমার কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। নিয়মগুলো হলো, পাখিরা সাত সকালে কিচিরমিচির করতে পারবে না। বানররা দিনে 5টার বেশি কলা খেতে পারবে না। এরকম আরো অনেক অদ্ভুত আইন বলল শিয়াল। কয়েকদিন পর শিয়াল সবাইকে এক জায়গায় জড়ো করে বলল, সবাই শোনো, আমার খাওয়ার জন্য সবাইকে প্রতিদিন 2টা করে বনমোরগ আমায় এনে দিতে হবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এরপর সবাই নিজেদের ভিতর আলোচনা করা শুরু করলো। শিয়াল রাজার এই আদেশ আমাদের পালন করা মোটেও উচিত নয়। বনমোরগদের সাথে আমরা ছোট থেকে বড় হয়েছি, ওদের আমরা শিয়ালের মুখে ফেলে দিতে পারি না। ঠিক কথাই তো, এ অন্যায় মেনে নেওয়া যাবে না। তবে আমরা শিয়াল রাজার এ অন্যায় থেকে কিভাবে মুক্তি পাবো? তোমরা আমাকে 7 দিন সময় দাও, আমি একটা উপায় ঠিকই বের করব। না, 7 দিন অনেক বেশি। তোমাকে আর কষ্ট করে ভাবতে হবে না। আমি শিয়ালকে তাড়ানোর একটা বুদ্ধি পেয়েছি। তোমরা শুধু ধৈর্য ধরে দেখো আমি কি করি। বানর তখন গেল তার বন্ধু কুকুরের কাছে। তুমি তো জানো, কোত্থেকে এক শিয়াল এসে আমাদের বনের রাজা সেজেছে। শিয়ালের অত্যাচারে আমাদের বনের প্রাণীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা এখন শিয়ালকে বন থেকে তাড়াতে চাই। তুমি কি সাহায্য করতে পারবে? অবশ্যই, আমি তোমাদের সাহায্য করব। ওই বেটা শিয়ালকে এমন কামড় দিব, ও আর এই বনের জীবনেও ফেরত আসবে না। কামড়ে কামড়ে ওর জীবন অতিষ্ঠ করে ছাড়বো। তবে আমি একা খেলাটায় জমবে না। আমি আমার আরো কুকুর বন্ধুকে নিয়ে আসব। তারপর শিয়ালকে এই বন ছাড়া করব। ধন্যবাদ বন্ধু, আজ রাতেই তাহলে কাজটা শেষ করো। এরপর রাত হলো। শিয়াল তো মনের আনন্দে বসে আছে। তাকে যে বন থেকে বের করার ষড়যন্ত্র চলছে সে তার কিছুই জানতো না। তাই সে রাতে নিশ্চিন্তে বসে আছে। খুব ঘুম পাচ্ছে, ঘুমিয়ে নি। কাল সকালে আবার বনমোরগ খেতে হবে। শিয়াল যেই না ঘুমাতে লাগলো তখনই কুকুরের দল এসে ডাকতে লাগলো এবং শিয়ালকে কামড় ও আঘাত করতে লাগলো। শিয়াল আচমকা কুকুরের কামড় খেয়ে এতটাই ঘাবড়ে গেল যে সে কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড়াতে লাগলো, আর দৌড়াতে দৌড়াতে বনের বাহিরে গিয়ে থামলো। আরে বাপরে, আজ তো প্রাণে বেঁচে গেলাম। কেন যে ওই বনে গেলাম কে জানে। এইদিকে বনের সবাই অনেক খুশি হলো শিয়াল চলে যাওয়ায়। আর এই কাজটা যেহেতু বানর করেছে
তাই বনের সবাই বানরকে বনের রাজা হিসেবে মেনে নিল। ইতিহাসে এই প্রথমবার বানর হলো বনের রাজা।